আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীদের একজন হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনিল আস রাদিয়াল্লাহু আনহু। তার বাবা ছিলেন প্রখ্যাত সেনানায়ক ও কূটনীতিবিদ হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। মা ছিলেন রিতা বিনতু মানাব্বিহ। ইসলাম ধর্মের পূর্ব সময়ে তার নাম আল আস, যার অর্থ পাপী অবাধ্য ছিল। একদিন এক জানাজার অনুষ্ঠানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার নাম জিজ্ঞাসা করেছিলেন। তিনি আল আস জানালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা পরিবর্তন করে আবদুল্লাহ রেখে বললেন, আজ থেকে তোমার নাম আবদুল্লাহ। তিনি তার বাবার আগে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর থেকে তিনি বেশিরভাগ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে কাটাতেন। রাগ অথবা স্বাভাবিক সময় যে কোনো মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে কোনো কথা বের হলে তিনি তা লিখে রাখতেন। কোনো সাহাবী তাকে এমন না করার অনুরোধ জানিয়ে বললেন, উত্তেজিত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যা বের হয় তা না লেখা উচিত। তিনি বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আমার সব কথা লিখতে পারো, সত্য ছাড়া অন্য কিছুই আমি বলতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহচর্যের বাইরে দিনের যেই সময়টুকু পেতেন তা তিনি রোজা রেখে ও ইবাদত করে কাটাতেন। ধীরে ধীরে তিনি এতটাই ইবাদতে অভ্যস্ত হলেন যে স্ত্রী পরিজন দুনিয়া সব কিছুর প্রতি নিরাসক্ত হয়ে পড়লেন। একদিন তার বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার বিরুদ্ধে অভিযোগ জানালেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে বাবার আনুগত্যের নির্দেশ দিলেন এবং বললেন, তুমি রোজা রাখো, ইফতার করো, নামাজ পড়ো, বিশ্রাম নাও, স্ত্রী পরিজনের হক আদায় করো। এটাই আমার তরিকা বা পন্থা। যে আমার তরিকা প্রত্যাখ্যান করবে সে আমার উম্মতের মধ্যে গণ্য হবে না। আর এক বর্ণনায় আছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, আবদুল্লাহ, আমি জানতে পেরেছি তুমি সারা জীবন রোজা রেখে ও সারা রাত ইবাদত করে কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো। তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সে শক্তি নেই, মাসে শুধু 3 দিন রোজা রাখো। তিনি বললেন, আমি এর থেকেও বেশি শক্তি রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 দিন রোজা রাখবে এবং 2 দিন ইফতার করবে। তিনি বললেন, আমি এর থেকেও বেশি শক্তি রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 দিন রোজা রাখবে এবং 1 দিন ইফতার করবে। এটাই দাউদ আলাইহি সাল্লামের সুন্নত, এটাই রোজার সর্বোত্তম পদ্ধতি। তিনি বললেন, আমি এর থেকেও উত্তম রোজা রাখতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর থেকে উত্তম রোজা নেই। কোরআন তিলাওয়াতের প্রতি প্রচুর আগ্রহ ছিল তার। এত বেশি কোরআন তিলাওয়াত করতেন যে প্রতি 3 দিনে একবার খতম করতেন। জীবনের শেষ পর্যায়ে এত বেশি ইবাদত তার জন্য কষ্টদায়ক হয়ে পড়ে। তখন মাঝে মাঝে আফসোস করে বলেন, হায়, আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত রুখসত বা কম ইবাদত করার অনুমতি গ্রহণ করতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সংঘটিত সব যুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। যুদ্ধের সময় সাওয়ারি পশুর ব্যবস্থা ও জিনিসপত্র পরিবহনের দায়িত্ব তার ওপর অর্পিত হতো। জ্ঞান ও মান মর্যাদার দিক দিয়ে সাহাবীদের সমাজে তার বিশেষ অবস্থান ছিল। মাতৃভাষা আরবি ছাড়াও হিব্রু ভাষায় তার পাণ্ডিত্য ছিল। তাওরাত ও ইনজিল গভীরভাবে অধ্যয়ন করেছিলেন। তিনি বলেন, আমি একদিন স্বপ্নে দেখলাম আমার এক হাতে মধু, অন্য হাতে চর্বি, আমি তা চেটে চেটে খাচ্ছি। স্বপ্নের এ কথা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালাম। তিনি বললেন, তুমি তাওরাত, কোরআন এই 2টি গ্রন্থ পাঠ করবে। হাদিসে নববীর বিশাল ভাণ্ডার জমা ছিল তার কাছে। এ বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার থেকেও আবদুল্লাহ ইবনে আমরের বেশি হাদিস মুখস্থ ছিল, কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যা শুনতেন তাই লিখে রাখতেন, আর আমি লিখতাম না। হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণীর বিরাট একটি অংশ সংগ্রহ করেছিলেন। তিনি তার সংগ্রহটির নাম রেখেছিলেন সাদেকা। তার কাছে কোনো বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি সে সম্পর্কে তার স্মৃতিতে কিছু না থাকলে সাদেকা দেখে উত্তর দিতেন। তার বর্ণিত হাদিসের সংখ্যা 700। এর মধ্যে 17টি মুত্তাফাক আলাইহি, 8টি বুখারী এবং 20টি মুসলিম এককভাবে বর্ণনা করেছেন।
তার দর্শে হাদিসের সীমা ছিল সুপ্রশস্ত। দূর দূরান্ত থেকে মানুষ হাদিস শোনার জন্য তার কাছে আসতো। তিনি যেখানেই যেতেন জ্ঞান পিপাসুদের বিশাল সমাবেশ ঘটত তার পাশে। তিনি 65 হিজরিতে মিশরের ফুস্তাত নগরে 72 বছর বয়সে ইন্তেকাল করেন।